আজ জানবেন যে শকুনি নিজের জায়গায় ঠিক ছিলেন। যদি পাণ্ডবরা হেরে যেত আর কৌরব জিতে যেত তাহলে আজ মানুষ শ্রীকৃষ্ণের জায়গায় শকুনিকে পূজা করত, কেননা শকুনি ও একই কাজ করেছিল যেটা শ্রীকৃষ্ণ করেছিলেন। শকুনের দিক দিয়ে যদি মহাভারত দেখা যায় তাহলে বুঝতে পারবেন যে শকুনি নিজের জায়গায় ঠিক ছিল। শকুনির একটাই লক্ষ্য ছিল কৌরবদের পুরো বংশ ধ্বংস করা, আর তিনি সেটাই করেছিলেন। এর পিছনে একটা কাহিনী আছে। শকুনি ছিলেন গান্ধার রাজ্যের রাজকুমার। তার বোন গান্ধারীর সঙ্গে ধৃতরাষ্ট্রের বিবাহ হয়। বিবাহের পর পিতামহ ভীষ্ম জানতে পারেন যে গান্ধারীর পূর্বে একটা বিবাহ হয়েছিল, আর এই কথাটি গান্ধার রাজ গোপন রেখেছিলেন। পিতামহ এই গোপন রহস্যটি জানতে পেরে রেগে গিয়ে কৌশল করে পুরো গান্ধার বংশকে ডেকে পাঠান অতিথি হিসেবে। গান্ধার রাজ সবংশে কৌরব রাজ্যে পৌঁছালে তাদেরকে জেলে বন্দী করা হয়। তাদের মধ্যে গান্ধার নরেশ ও রাজকুমার শকুনিও ছিলেন। জেলে তাদের প্রতিদিন এক মুঠো করে চাল খাবার জন্য দেওয়া হতো। এই এক মুঠো চালে কেমন করে চলতো এতজন লোকের। তারা একে একে মৃত্যুর দিকে এগিয়ে যেতে লাগলো। তখন সবাই মিলে একটা সিদ্ধান্ত নিল, আমাদের পরবর্তী যে রাজকুমার আছে তাকে বাঁচিয়ে রাখার জন্য এই এক মুঠো চাল তাকে দেওয়া হোক, আমরা তো এমনিতেই মরে যাব। রাজকুমার শকুনির চোখের সামনে এক এক করে সবাই মরতে থাকে। সবশেষে বেঁচে থাকে গান্ধার নরেশ ও শকুনি, পিতা ও পুত্র। গান্ধার রাজ শকুনিকে ডেকে বললেন, তুমি আমার কাছে এসো, তোমাকে কিছু উপহার দেওয়ার আছে। এই বলে গান্ধার রাজ তার শরীরে পুরো শক্তি দিয়ে শকুনির পায়ে লাথি মারলে শকুনির হাঁটু ভেঙে যায়। চিৎকার করে আর বলে, পিতা তুমি এটা কেন করলে? গান্ধার নরেশ বললেন যে তুমি প্রতিটি পদক্ষেপ ফেলার সময় মনে রেখো তোমার বংশের সঙ্গে এই কুরু বংশ কি করেছে। আরেকটি উপহার দিতে চাই, আমার মৃত্যুর পর আমার হাড় দিয়ে পাশা তৈরি করবে, আর তুমি যেটা চাইবে সেটাই পাবে। আর এটা সেটাই পাশা ছিল যেটাতে পাণ্ডবরা পাশা খেলায় সবকিছু হেরেছিলেন।